হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে যে রিপেয়ারিংটা দেখাবো সেটা হচ্ছে যে মেশিনে কোনো কিছু টেয়ার হচ্ছে না, অর্থাৎ কোনো কিছু ওজন দিলে যেটা দিয়ে মাইনাস করতে হয় সেই সুইচে কোনো কাজ করছে না। তো এই রিপেয়ারিংটাই আজকে তোমাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাছে এখানে রয়েছে কন্ট্যাক্ট জুয়েলারি স্কেল। এই মেশিনটারই রিপেয়ারিং তোমাদেরকে দেখাবো। আমি মেশিনটাকে খোলার জন্য উল্টে দিলাম। এখানে 4টে স্ক্রু আছে, দুটো বাইরে আর দুটো ব্যাটারি বক্সের ভেতরে, অর্থাৎ ব্যাটারি যে ব্যাক কভারটা আছে, ব্যাক কভারটা খুললে তার নিচে দুটো স্ক্রু আছে। আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে ব্যাটারির ব্যাক কভারটাকে খুলে নিচ্ছি। এখানে ব্যাটারির ব্যাক কভারটা খুললে ব্যাটারিটা দেখা যাবে। ব্যাটারিটা দেখা গেলে তার ঠিক নিচেই দুটো আরও স্ক্রু আছে। এখানে ব্যাটারিটাকে বার করে নিতে হবে। ব্যাটারিটা বার করে নিলে তার নিচে দুটো স্ক্রু দেখা যাবে। এখানে একটা, দুটো, আর এই বাইরে দুটো, একটা, এই দুটো, এই 4টে স্ক্রু খুললে মেশিনটা পুরো খুলে বেরিয়ে আসবে। এখানে আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এখানে মেশিনের উপরে পার্টটা ইজিলি খোলা যাচ্ছে। এবার এইখানে যে বোর্ডটা রয়েছে, অর্থাৎ ডিসপ্লে আর কিপ্যাডের বোর্ডটা একসঙ্গে লাগানো আছে, এই বোর্ডটাকে প্রথমে খুলে নিতে হবে। এখানেও 5টা স্ক্রু আছে, এই 5টা স্ক্রু খুললে তবে গিয়েই বোর্ডটা বেরোবে। তো সেটাও আমি করে নিচ্ছি। এখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে নিয়ে নেব। খুলে নিলে এই ডিসপ্লে প্লাস কিপ্যাডের যে বোর্ডটা আছে সেইটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তবেই কিপ্যাডটা দেখা যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে আমার ডিসপ্লে বোর্ডটাকে ওপেন করা হয়ে গেছে। এখানে কিপ্যাডটাও দেখা যাচ্ছে, যে সুইচগুলো লাগানো আছে সেই সুইচগুলোও দেখা যাচ্ছে। এখানে ডান দিক থেকে যে প্রথম সুইচটা আছে, এই প্রথম সুইচটাই হচ্ছে টেয়ারের সুইচ। এই সুইচটাকেই চেঞ্জ করতে হবে। তো আমি এখানে একটা নতুন সুইচ নেব, নিয়ে এই পুরনো সুইচটা আমি চেঞ্জ করব। এখানে আমার কাছে এই হচ্ছে নতুন সুইচ, যেটা কিনা আমি ওখানে সেট করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা নতুন সুইচ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সুইচটাই আমি আজকে এখানে চেঞ্জ করব। এখানে এই সুইচটা চেঞ্জ করতে গেলে মানে একটা সোল্ডার আয়রনের দরকার পড়বে, সেটা দিয়ে সুইচটাকে চেঞ্জ করতে হবে। সুইচটা চেঞ্জ করা হয়ে গেছে। এখানে এই যে দেখা যাচ্ছে যে এখানে নতুন সুইচটাকে আমি লাগিয়ে দিয়েছি, আর এখানে এটা হচ্ছে পুরনো সুইচ, যেটা কিনা আমি চেঞ্জ করলাম। এবার আমি মেশিনটাকে একবার অন করে দেখব যে টেয়ার হচ্ছে কিনা, টেয়ার বা মাইনাস হচ্ছে কিনা, সেটাও আমি করে নিচ্ছি। এখানে একটা ছোট ওজন দিয়ে দেখে নিচ্ছি যে সুইচটা কাজ করছে কিনা। এখানে আমি একটা ওজন দিলাম। এবার সুইচটাকে প্রেস করছি।
টেয়ার হচ্ছে এখানে ইজিলি ওটা কাজ করছে, যেটা কিনা আগে করছিল না, যে অনেকবার চাপা হচ্ছে, সেক্ষেত্রেও কোনো সুইচটা কাজ করছিল না। এখানে কিন্তু ইজিলি এটা হয়ে যাচ্ছে। এরপর আমি মেশিনটাকে পুরো সেট করে ফেলবো। সেট করে যেরকম ছিল সেই রকম অবস্থায় আবার নিয়ে চলে আসছি, মেশিনটাকে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মেশিনটাকে পুরো সেট করে দিয়েছি। এবার মেশিনটাকে অন করে নিচ্ছি। অন করে এবার দেখে নেব যে সুইচটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে আমি একটা ছোট ওজন দিয়ে দেখব এটা কাজ করছে কিনা সুইচটা। এখানে সুইচটা ভালোভাবেই কাজ করছে। এখানে বেশ ভালোভাবেই সুইচটা কাজ করছে, সুইচে কোনো আর সমস্যা নেই। যেটা আগে বারবার প্রেস করতে হতো সেটা এখন আর করতে হচ্ছে না। তো এই ছিল হচ্ছে মেশিনের রিপেয়ারিং। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা আমাকে সাথ দিও, এই আশাই করব তোমাদের কাছে।